ইসলাম। আমরা সুন্দরবনের কাছাকাছি বসবাস করি, কৈখালী ইউনিয়ন। তা গোলপাতা আসলে গোল না, গোলপাতাটাই লম্বা, এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গোলপাতা। ফলগুলো কিছুটা গোলাকার, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণটা গোল না। এই পাতাটা মূলত আমাদের প্রত্যন্ত এলাকায় ঘরের ছাউনি হিসেবে খুব ব্যবহার্য, এবং খুব ঠান্ডা। খুব যে ঘরে এই গোলপাতা দিয়ে ছাউনি হবে সে ঘরগুলো খুব ঠান্ডা থাকবে, হ্যাঁ, বিশেষ করে গরমের সময় খুব কার্যকরী। এই ঘর যখন এই গোলপাতা ছাউনি দিয়ে ঘর ছাওয়া হয় তখন গরমের সময় সেই ঘরে কোনো ফ্যান ব্যবহার করা লাগে না, এত কার্যকরী। কাজে বিশেষ করে ঘরের বেড়া, হ্যাঁ, বা ঘরের ছাউনি হিসেবে খুব প্রযোজ্য এই সেই গোলপাতা। সুন্দরবনে বেশি পাওয়া যায়, কিন্তু আমরা কোনো রকমের ভাসনা ফল সংগ্রহ করে আমরা বীজ বপন করেই গাছগুলো তৈরি করি শহর এলাকায়। এই গোলপাতা একটা কাটলে দুই পিস হয়, একটা কাটলে 2 পিস হয়, মাঝখান দিয়ে ফাটার পরে এই কাউন হিসাবে বিক্রি করা হয়। 16 পনে 1 কাউন। 1 কাউন পাতা বিশেষ করে 4000, 4500, নিম্নস্তর 3500 টাকা এভাবে ব্যবহার করি, বিক্রি করি আমরা। এবং মানুষের চাহিদা এখনও আর কমে নাই, চাহিদা ভালো আছে মানুষের। কদর আমরা তো সেটা আমি আগেই বলেছি, যে ঘর গরমের সময় আমরা সেই গোলপাতার ঘরে ছাউনি ঘরে যে আমরা বসবাস করি সে ঘরে ফ্যান ব্যবহার করা লাগে না, বেশি করে গরমের সময়। এর কদরটা ঠান্ডার সময় গরম, হ্যাঁ, সুন্দর একটা পরিবেশে বসবাস করি। গোলপাতা দিয়ে আমার ঘরগুলো এখনও ছাউনি আছে, আমরা ব্যবহার করেই থাকি। বিশেষ করে আমার এলাকায় বেশ প্রচলিত আছে গোলপাতা। বৈশিষ্ট্য আছে, এই গোলের ফল কেটে গুড় তৈরি করা, রস তৈরি করা হয়। এই রস খেজুরের রসের মতো জ্বালায় গুড় তৈরি করা হয়। এই গুড়টা খুব সমাদৃত এবং গুড়টার দামও খুব বেশি। বর্তমান বরিশালে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে এই গুড়ের দাম। সে গুড় আমি খেয়েছি, আমি এনেছি, কিন্তু বরিশাল পটুয়াখালীগুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, বা ওরা বিভিন্ন রকমের বড় আকারের বাগান করে এই মানে ফল কেটে রস সংগ্রহ করে, হ্যাঁ, গুড় তৈরি করে, হ্যাঁ, দেশের বহু জায়গায় এগুলো এরা সাপ্লাই দেয়। এই প্রচলনটা আমি এখন চালু করতে পারিনি, অবশ্যই আমি চেষ্টায় আছি।